নমস্কার বন্ধুরা, রকমারি ভুরি ভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। তো আমরা চাটা খাওয়া হলো, খাওয়ার পর এই যে এখন সব আবার সকালে খাবার দাবার এটা ওটা বানাতে হবে। সোনা চলে গেছে স্কুলে, আর রায় এই যে দুধতুমি করছে। দুধতুমি দুধটা। তো আজকে সারাটা দিন কীভাবে কাটে সবটা আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর সামনেই তো আবার দীপার স্বাদ চলে এলো, তো টুকটাক যে এটা ওটা কেনাকাটি হচ্ছে, তো সেগুলো আপনাদের সাথে এক এক করে শেয়ার করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। বলছো না তোমার পিসা কটা? দুটা পিসা। আর পিপি কটা? পিপিও দুটা। একটু পিপি বলে দাও। পুপু। একটু পিসান বলে দাও। পিছা। পিসা বলে দাও। বলো। একটু পিসা বলে দাও। না না। বড়দাদা বলে দাও। বদ্দা। দিদা বলে দাও। একটু দিদা বলো। একটু বলো দিদা। হ্যাঁ, এত মামা বলো। বলো বলো। ওলম করতে নেই, তাহলে মামা রাগ করবে। বলো মামা। বলো বলো মামা এছো, আমাকে দেখে যাও। বলো মামা বলো। বললো মামা। তো মামা এখন খুব ব্যস্ত, মামার সময় নেই। না মিলন বলো, মিলন। আগে যাও, একদিন ছুটি ছিল, এখন তাও নেই। না মিলন বলো, মিলন। আচ্ছা মামা বলো, মামা বলো। মামা একটু দিদিকে ডাকো, দিদি স্কুলে গেল। মামা চিন্তা করছিস? দেখো কি ভাবছে বাইরের দিকে তাকিয়ে। একভাবে তাকিয়ে আছে। একভাবে একভাবে। দিদি দিদি কুলে। দিদি কুলে গেছে, তুমি দেখলে তো। হ্যাঁ, ওই দই 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 দই। ও শোনো, একটু মামা বলে দাও। মামা বলে দাও। মামা বললো। হ্যাঁ। ও যা, আচ্ছা না, দই দই খেতে খেতে ছুঁয়েই তো পড়লো। ও ও বাবা বাবা। আর এদিকে একটা নতুন শাড়ি দিয়ে মাকে বলেছি তুমি দুদিন পরে একটু নরম করে দাও, তারপর আমি পরবো। ছোটটার এখনো ঘুম পাড়াতে পারিনি, ওর পাপাকে বললাম একটু ঘুম পাড়াও, সে আর পারলো না। এই যে রান্না বান্না হয়ে গেল, ভাত হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর এখন করলাম মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, আর করেছি আলু পটল দিয়ে মাছের ঝোল। ওদিকে হচ্ছে চাটনি। তো ভেবেছিলাম পটল ভাজা করব, সে আর করলাম না। তো আজকে আর বেশি কিছু করিনি, এই দু রকম রান্নাই করেছি। আর ওইদিকে হচ্ছে চাটনি। মা স্কুল থেকে বাড়ি চলে আসলে, তো মা বললো আমি করছি। তো চাটনিটা মা করছে, এখন রায়কে খাওয়াবো, দিয়ে ওকে ঘুম পাড়াবো। সারাদিন আর সেরকমভাবে ভিডিওই করা হয়নি। তো এই যে এখন আমি আর রায় এসেছি ছাদে জামা কাপড় তুলতে। অনেক জামা কাপড় কেচেছিলাম আজকে, আর সারাদিনের কাজের মধ্যে ভিডিও করার আর সময়ই হয় না। তো এখন আমি আর রায় ছাদে চলে এসেছি, আর জামা কাপড়গুলো এখন রায় না এত দুটো। এই যে বালতিটা ফেলে দিল টিনের উপর, এটা আবার তুলতে হবে। এখন জামা প্যান্টগুলো নিয়ে যাব নিচে। নিচে আবার দেখি সোনাকে পড়াতে এলো নাকি। সোনাকে আবার পড়া আছে, ওকে আবার পড়াতে আসবে। ওকে খাইয়ে রেখে আসলাম। আর এই হলো আজকে বিকালের আকাশ।
আর আমাদের ছাদে এখন নতুন নতুন ফুল হওয়া শুরু হয়েছে। এই যে অ্যাডেনিয়ামে ফুল হওয়া শুরু হয়েছে, এখনো ফোটেনি। এদিকে নাগচাপা গাছটাতেও করি এসেছে, এখনো ফুল ফোটেনি। আর রায় এদিকে ওর দিদিকে ডাকছে। আর এদিকে অনেকগুলো রজনীগন্ধা ফুল গাছ লাগিয়েছি। এই যে এগুলো এখন ছোট ছোট সবে সবে হচ্ছে। আর রেন লিলি নিচে ছিল, সেগুলো নিচে তো আছেই, আর উপরেও কয়েকটা নিয়ে এসে লাগিয়েছি। আমাদের বাড়ি কিন্তু এখনও চন্দ্রমল্লিকা ফুল ফুটছে। আর এখন ফুটছে মানে কিন্তু বড় হয় না, ছোট ছোট ফুল হয়। আর এই গাছটা না মানে এত পরিমাণে করি এসছে, এই গাছটাতে যদি শীতকালে ফুল ফুটতো মানে প্রচুর ফুল হতো এই গাছটাতে, প্রচুর করি। এই যে কালারটা খুব সুন্দর, ইয়েলোর সাথে একটা মেরুন মেরুন কালার। এদিকে তো হলুদ কালারটাও ফোটে, হলুদ কালারের চন্দ্রমল্লিকা। এখন খাবো ছোলা মাখা। আর আজকে এই ছোলা মাখাটা কিন্তু বাড়িতে বানানো না, কেনা। বলেছিলাম সিদ্ধ ছোলা আনতে, নিয়ে এসছে কাঁচা ছোলা। মা ওদিকে সন্ধ্যা দিচ্ছে, আর মাম্মা ধ্যাপ করে শুয়ে পড়লো। শুয়ে পড়ে উলু দিচ্ছে। আর একটু দাও উলু, পু বাজাও, পু বাজাও। ওই কাসর বাজাচ্ছ তো, পু বাজাও, পু পু। একটু উলু দাও। হ্যাঁ হয়েছে। ও মশা কামড়ে দিয়েছে মাম্মা। এখন বসে পড়লাম আসন নিয়ে। এগুলোর কুচি লাগাতে হবে। আর এই যে নিচে যেই কাপড় লাগাই, তো সেটা লাগিয়ে লেস দিয়ে কুচি দিয়ে মানে লাল কালারের কাপড় দিয়ে এগুলো লাগাতে হবে। আর এই আসন দুটো তো চেনা চেনা লাগছে না? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এই আসন দুটো দীপা করেছে। ফেব্রিকের কাজ এটা পুরোটাই ও করেছে। আর বাকি যেটা আছে সেটা আমি করব, কারণ ওর তো এখন সেলাই করতে নেই, তো সেই জন্য পাঠিয়ে দিয়েছে। তো বাকির কাজটুকু ওটা আমি করে দেব। তো এখনই এত সুন্দর লাগছে, তো এরপর যখন কমপ্লিট করব জিনিসটা, তো তখন তো আরও ভালো লাগবে। তাহলে আবার দেখা হচ্ছে এগুলো রেডি করার পর। এই যে চলে এলাম মায়ের ঘরে। আর তো দীপার জন্য যে শাড়িটা নেওয়া হয়েছে, মানে সাধের জন্য যে শাড়িটা আমাদের বাড়ি থেকে নেওয়া হয়েছে, তো সেটাই এখন খোলা হলো, তো সেটাই দেখছি। আর এদিকে এই যে একটা পার্সেল এসছে দুদিন আগে, তো সেটা খুলেছিলাম, কিন্তু এই ড্রেসটা হলো বড়দের সাইজের ড্রেস, ঠিক আছে। তো আমি জাস্ট এমনিই নিয়েছিলাম যে বড়দের সাইজের একদম ছোট সাইজটা নিয়ে দেখি, তো ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল। তাই ভাবলাম একদম ছোট সাইজটা নিয়ে দেখি তো আমার সোনার হয় নাকি। তো ড্রেসটা আমি অর্ডার করেছিলাম, ভেবেছিলাম হয়তো রিটার্ন করে দিতে হবে, কিন্তু না, রিটার্ন করব না। কারণ এই যে কাঁধটা আমি জাস্ট একটুখানি চাপিয়ে দিয়েছি, আর তেমন কিছুই করতে লাগেনি। কাঁধটা চাপিয়ে দিয়েছি, আর সোনার একদম পারফেক্ট, দারুণ ফিটিংস হয়েছে। তো বেশ ভালো লাগছে, আমার বেশ ভালো লাগলো, তো সেই জন্য ভাবলাম রেখে দিয়েছি। আর হাতা দুটো খুব সুন্দর। মাম্মাম এটা পরে ঘুরছে আর বলছে, মাম্মাম দেখো তো ঘুরে কতটা কি লাগছে, কেমন লাগছে। তাহলে তোর ঘুরতে ইচ্ছা হয়েছে, বেশ ভালো লাগছে, তো সেই জন্য ভাবলাম রেখেই দিই। ঘোরো। তো আয়নার সামনে ঘুরতে চাইছে, কিন্তু এখানে জায়গা মানে আয়নাটা এক সাইডে চলে গেছে, ঘুরতে পারছে না। আর এই হলো সেই শাড়ি যেটা আমাদের এই বাড়ি থেকে দীপার জন্য নিয়ে যাওয়া হবে। এই যে বেশ সুন্দর শাড়িটা, কোয়ালিটি তো দারুণ, অ্যাপ্লিকের কাজ, গামছা চেক, কিন্তু এটার বিপি নেই, তো সেই জন্য ব্লাউজ কিনতে হবে আবার। এটার বিপি নেই।
বেশ সুন্দর লাগছে শাড়িটা। হ্যাঁ পুপু কার শাড়ি? তো আস্তে আস্তে সব কিছুই কেনা হবে আর আস্তে আস্তে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এটাই দেখানোর ছিল, আর তার সাথে এটা। তো এখনো অনেক কিছু বাকি আছে, অনেক কিছু কেনাকাটি করতে হবে। এক এক করে কিনতে হবে সব, এখনো তো টাইম রয়েছে। হ্যাঁ, তো সেই জন্য মানে যখন যেটা কেনা হবে তখন সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা কেনা হয়েছে, এটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদেরকে দেখালাম। এই জামাটা পরে ওই যে পুজোর ছুটির আগের দিন পরতে চাই না, এটা পরে যাবো। তো পুজোয় আরো জামা হবে, তখন সেইগুলো পরবে না? ঠিক আছে, খুলেছ কেন? তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে। হ্যাঁ, শাড়িটা বেশ পছন্দ হয়েছে। আমাদের লিপিও আইবুড়ো ভাত খেয়েছিল, ওখান থেকে নিয়েছিল বিমল থেকে। অ্যাপ্লিকেশন ছিল না, খয়েরি রঙের, লাল কালারের, হ্যাঁ, লাল কালারে, খয়েরি লাল কালার। অ্যাপ্লিকেশন কতদিন আমি পরলাম, সুন্দর। এমন আছে ভালোই লাগে। আর এই যে ওর দিদিকে ঘুরতে দেখে, বাবা, আর রায় ওর দিদিকে ঘুরতে দেখেছে, ও ঘোরা শুরু করে দিয়েছে। ও ঘুরছে আর বারবার বসে পড়ছে এইভাবে।